হ্যালো ভিউয়ার্স, বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্নেহাশিস এবং ভালোবাসা রইল। আজকে আপনাদের কাছে এসেছি একটা নতুন বার্তা নিয়ে। কারণ আমরা দেখেছি যে বিশ্ব উষ্ণায়ন, আমরা দেখেছি ক্লাইমেট রেজিলেন্স এগ্রিকালচার বা ফার্মিং সিস্টেম, আমরা দেখেছি যে এখন জমির খুব অভাব, জমি কমে যাচ্ছে, জমি অনুর্বর হচ্ছে, তাই আমরা ছাদটাকেও কৃষিতে ব্যবহার করছি। আমার অনেক ভিউয়ার্স ছাদ বাগান করছে, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমিও প্রায় অনেক ভিডিওতে আপনাদের সামনে বলেছি যে এক চিলতে জায়গা থেকে কিভাবে রোজগার বাড়ানো যায়। অনেক ভিউয়ার্স বলছে, স্যার এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব। তাই আজকে একটা একেবারে নতুন জায়গায় আমার ফার্মের ভিতরে, আমার বোটানিক হেভেনের এক্সপেরিমেন্টাল গার্ডেনে বসে আছি এবং আপনাদের জন্য ভাবলাম এই কথাটা আমাদের শেয়ার করা দরকার। অনেক ভিউয়ার্স তো আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু তার উত্তরটা আমি তখন দিতে পারিনি, কারণ আমার মনে হয়েছে যে কথা বললে তারা কি আর ছবিটা দেখতে পেল, ছবিটা তো দেখতে পাননি। তাই আজকের যেখানে জমির এই অবস্থা, পরিবেশের এই অবস্থা, এই চারদিকে একটা দুরবস্থার মধ্য দিয়ে আমাদের ফার্মিং সিস্টেমটাকে আমরা সাস্টেইনেবল করব, স্থিতিশীল করব, তার কলা কৌশল কি, সেখানেও বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার। আপনারা এর আগে দেখেছেন, অনেক ইউটিউবার দেখছিলাম, ওরাও এটা মানুষকে জানাবার চেষ্টা করেছে। আমাদের কাজই হলো নতুন নতুন তথ্য এবং নতুন খবরটা আপনাদের কাছে পাঠানো, যাতে আপনারা অনুপ্রাণিত হন এবং আপনারা কৃষি ফার্মিং সিস্টেম বা কৃষি ব্যবস্থাটাকে উন্নত থেকে উন্নততম করতে পারেন। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা এই প্রযুক্তি নির্ভর যে কৃষি ব্যবস্থা সেটাকে গ্রহণ করুন এবং আসুন আমরা সেটা গ্রহণ করি। তো এই মুহূর্তে আছি একটা আমার এক্সপেরিমেন্টাল প্লটের একটি মাল্টি স্পেসেস গার্ডেন বললে আপনাদের মনে অনেকের ধারণা হবে যে বিশাল কিছু ব্যাপার। না, সেই আমার এক চিলতে জায়গায় সোনার ফসল ফলিয়ে দেখানো। তাই আপনাদের এই লোভটা আমি সামলাতে পারিনি যে আজকে আমার ভিউয়ার্সদের কাছে একেবারে চোখে রেখে, চোখ দিয়ে দেখা, চাক্ষুষ করানো সুযোগ পেয়ে গেছি। তাই আমরা এখানে এসেছি। এই যে জায়গাটা দেখছেন, এইটা উত্তর দক্ষিণ লম্বা, আর এইদিকে তাকিয়ে দেখুন ওই প্রজাপতিটাও উঠছে। এটা আপনি একটা লক্ষ্য করুন যে এই গার্ডেনে এখন প্রজাপতির সমাহার, মৌমাছির সমাহার, অন্য পাখিরাও এসে যাচ্ছে। এখানে একটা 3 কাঠা জায়গার জলাশয়, মানে রেন ওয়াটার হারভেস্ট, আমরা বৃষ্টির জলটাকে ধরে রাখি, আর তার চতুর্দিকের যে গাছগুলো দেখছেন এগুলো ওই বৃষ্টির জল থেকে সেচের ব্যবস্থা করি টুলু পাম্প দিয়ে। তাহলে একটা ফার্মিং সিস্টেম গড়ে তুলতে গেলে জলটাকে সংরক্ষণ করা দরকার। সেই এনভায়রনমেন্টাল সায়েন্সের পুরনো কথা, পার্মাকালচারের পুরনো কথা, জল জঙ্গল জীবন। সুতরাং এই বর্ষাকালে আমার এই প্লটটা একেবারে জঙ্গলের মতো দেখতে ছিল, আর এই জল, এখানেই জীবন থাকবে। সুতরাং জল জঙ্গল জীবনে মধ্য দিয়ে আমরা বিজ্ঞান আর প্রযুক্তিকে একটু একটু করে নিয়ে আমরা যদি সুন্দরভাবে আমার অ্যাগ্রো ফার্মিং সিস্টেমটা অ্যাগ্রো ফরেস্ট ইকোলজির মধ্য দিয়ে আমরা গড়ে তুলতে পারি, তো ইনকামটা এইটুকু জায়গাটা কতটুকু আপনাদের মনে এই প্রশ্ন আসতে পারে। এই জায়গাটা ভাই 50 হাত লম্বা, ওদিক থেকে আর এই পর্যন্ত 50 হাত লম্বা, আর এইটা হচ্ছে 6 হাত। চওড়ার মধ্যে আমি ক্যাটেগরি ভাগ করেছি। দেখুন, ঠিক ফরেস্টে যেমন একটা বড় গাছ, তারপরে একটু আরো নিচু গাছ, তারপরে আরেকটু নিচু গাছ, তারপরে আরো নিচু গাছ, তারপরে একেবারে ভূমিটাকে আচ্ছাদন করে আছে তৃণরাজি। এটা ফরেস্টের একটা ইকোসিস্টেম। তো আমার বাগানটাকে আমি অরণ্য দিয়ে, অরণ্যের আদলে যদি গড়ে তুলতে পারি, আমার পোকার উপদ্রব কম হবে, আমার নিউট্রিশন ম্যানেজমেন্ট হবে, আমার ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট হবে, আমার অনেক বেশি লাভ হবে। তাই আপনাদের সামনে এই বিজ্ঞানের গবেষণালব্ধ তথ্যটা তুলে দিতে পেরে আমি খুব ভালো লাগছে। আরো বাকি রয়েছে, আমি বলি আপনাদের যে প্রথম এই স্থায়ী গাছ লাগিয়েছি, দেখুন সুপারি, এটা অনেক আগে লাগানো ট্র্যাডিশনাল ভ্যারাইটি। তার পাশে আমি মোহিতনগর ভ্যারাইটি লাগিয়েছি, তার পাশে লাগিয়েছি ভিটিএল ভ্যারাইটি, মানে হাইব্রিড ভ্যারাইটি। মাত্র 1.5 বছর এই স্থায়ী গাছটা আছে। আর স্থায়ী 3 নম্বর গাছ হলো পেঁপে এবং লেবু। তাহলে দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা আম আছে, তারপরে ড্রামস্টিক আছে, তাহলে 7টা আমার স্থায়ী গাছ হলো।
আর বড় ছোট করে অনেক গাছ আছে, মানে বৃষ্টির জল যেন ওপরে পড়ে তারপরে নিচে পড়ে তারপরে নিচে পড়ে, এইরকম সে পরপর নিচে ধাপ ধাপ ভাবে এসে আমার সয়েল ইরোশনটাকে কমাবে। সুতরাং আমি একজন ফার্মার্স, আমি একটা স্মার্ট ফার্মিং করি, সুতরাং আমার লক্ষ্য থাকবে সয়েল সায়েন্সটাকে দেখা, মৃত্তিকাকে কি করে আমি আরো ক্রমশ যত ফার্মিং করব উর্বর করব। কারণ এই মাটি যখন আমরা ফেলি তখন এখানে গাছ ছিল না, যে গাছের পাতাগুলো হলো, যে আগাছাগুলো হলো, আপনাদের একটা জিনিস দেখাই আমি, এই আগাছাগুলো এখন মালচিং। অনেকে উইডিসাইড ব্যবহার করছেন, জ্বলে পুড়ে একেবারে আগাছাকে শেষ করছেন। আমরা বলি না, আগাছা হলো ন্যাচারাল ফার্মিং সম্পদ, পৃথিবীর চারপাশে আপনার অসংখ্য সম্পদ, আসুন সেই সম্পদকে সৎ ব্যবহার করি, ওয়েল ইউটিলাইজেশন করি। তাই আমরা এটাকে মালচিং করে দিলাম। এবং এইটা মালচিং করার সময় এখানে হলুদ লাগানো ছিল বর্ষাকালে, এই দেখুন সেই হলুদ, এই এক চিলতে জায়গা থেকে আমি প্রায় 25 কেজির মতো হলুদ পেয়েছি। আপনাদের দেখাবো, আমার মাটিতে এখনো কিছু হলুদ পড়ে আছে। এবং বর্ষাকালের সবজিটা আমি তুলে নিয়েছি, তাই দেখাতে পারলাম না, কিন্তু বর্ষার পরে শীত যে চলে এসছে, সেই শীতে ওই দিকে থাকবে সর্ষে গাছ, তার ভিতরে থাকবে মেথি গাছ। অর্থাৎ এই যে বেডটা দেখছেন, এই বেডটা পুরো সবুজের একটা কার্পেট হয়ে যাবে, তার উপরে গাছ। এবারে আপনি বলবেন কেন আমি মেথি দেব এত শাক থাকতে? মেথির ভেষজ গুণ আপনারা জানেন, কিন্তু মেথির আমি এই জন্য দেবো, এরা ফ্যাবেসিয়া ফ্যামিলি, আমি বারে বারে বলেছি যে মেথি চাষ করে শাক বিক্রি করে রাজা হওয়া যায়। তো মেথি চাষ করে এই শেকড়ে যে গুটি থাকে সেটা রাইজোবিয়াম, আমি সার নেব গাছ থেকে, সার, সেই গাছ থেকে আমি মেথি গাছের অসংখ্য শিকড়ে রাইজোবিয়াম আছে, সে নাইট্রোজেন ফিক্স করে, নাইট্রোজেন মাটিতে ন্যাচারালি আমার সঞ্চিত হবে। নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি যে কেন আমি মেথি গাছ চাষ করলাম। এই সাথে সাথে আরেকটু আমি যাই, আমার এদিকে একটু ফোকাস করো। এই প্ল্যান্টসটার নাম হচ্ছে গ্লাইরিসিডিয়া। আমি অনেকবার বলেছি যে গ্লাইরিসিডিয়ার অনেক অনেক গুণ। এই বাগানে মৌমাছি টানবে, এই সয়েল ইরোশন বন্ধ করবে, এর শেকড়ে নাইট্রোফিক্স ব্যাকটেরিয়া আছে, নাইট্রোফিক্স হবে, এটা ভালো গোখাদ্য, এটা ভালো সবুজ সার, এটা দিয়ে আমার এই এক চিলতে জমির সারের কম্পেনসেশন করলো। তাই আমি বারে বারে আপনাদের বলতাম, হয়তো আপনারা আমার কথাটা বিশ্বাস করেন না, যে গাছ গাছকে খাওয়ায়, গাছ গাছকে রক্ষা করে। আপনি দেখুন, শুধু পরিচর্যার জন্যে আর উন্নত মানের বীজের জন্যে কি সুন্দরভাবে একটা 1.5 বছরের সুপারি গাছের বৃদ্ধিটা আপনি লক্ষ্য করুন। এখানে আমরা এফএফজি ব্যবহার করেছি, এখানে আমরা জীবামৃতাম দিয়েছি, এখানে যে কলা গাছ, এখানে একটা কলা গাছ আমি বলতে ভুলে গেছি ভাই, এখানে কলা গাছ আছে দেখুন, এবং কাঁঠালি কলা, বর্তমান কলা, সব রকম কলা আছে। সেই কলার টুকরোগুলো নিয়ে, সেই হলুদ গাছের টুকরোগুলো নিয়ে, প্ল্যান্ট ওয়েস্টেজ নিয়ে আমরা তাকে প্ল্যান্ট জৈব পদার্থের পরিমাণ বাড়ানো এবং মাটিতে জৈব পদার্থ বেশি করে দেব, অটোমেটিক্যালি হিউমিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাই আমরা হিউমিসিন গ্র্যানিউলস কারখানা থেকে কিনবো কেন? ছোট ছোট প্যাকেটে অনেক বেশি বিক্রি করছে মাল্টিন্যাশনাল কোম্পানি। সুতরাং আমি আমার চাষি ভাইদের, আমার সমস্ত ভিউয়ার্সদের বলবো, আপনারা নিজেই একজন প্রডিউসার্স কোম্পানি হয়ে যাবেন। আপনার কাছে যা আছে, ভ্যানিলা চাষ করেছে, সেখানে আম গাছ, এই আম গাছের শুকনো পাতাগুলো তাকে খেতে দেন। রিসার্চ বলছে এতে যে নিউট্রিয়েন্টস আছে, এতে যে ম্যাগনেসিয়াম আছে, এতে যে খাদ্য উপাদানগুলো আছে, ভ্যানিলার অত্যন্ত প্রিয় এবং ভ্যানিলার ফিজিক্যাল গ্রোথ অনেক বেশি হবে। সুতরাং আমরা যদি সবাইকে চিনি, সবাইকে জানি, সবাই মানে এই প্রতিবেশী, এই গাছগুলো, তাই এই বাগানটার নাম আমি দিলাম বহু প্রজাতি বিশিষ্ট বাগান। তাই আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে আমার আবেদন, আপনারা সিঙ্গেল ক্রপ করবেন না, আমরা বহুত্বে বিশ্বাসী। সেই বহু প্রজাতিযুক্ত গাছ লাগিয়ে মাত্র এই বাগানটায়, মানে এক চিলতে জায়গায়, 50 হাত লম্বা আর 6 হাত চওড়া, এই পাড়টায়, পুকুর পাড়ে আমি 25,000 টাকা নেট ইনকাম হয়েছে, আর মাত্র 5,000 টাকা তার প্ল্যান্টিং খরচা হয়েছে। হ্যাঁ, সুতরাং আপনি দেখুন 5 গুণ বেশি লাভ আপনি পাবেন। আপনি এমনি বলুন, আম, কলা, কলা এখানে 10টা কলা গাছ ছিল, 10টা কাঁদি, 300 টাকা করে হোলসেল রেট, তাহলে এখানেই 3,000 টাকা এলো। সারের দাম আমি বাদ দিলাম। এই ইকোনমিক্সটা আমরা বুঝবো। সুতরাং অ্যাগ্রো বিজনেস আমরা করব। যে আমার ছোট ছোট ছাত্ররা যারা আছে, তারা তো বসে যেটুকু বিজ্ঞান পড়েছে, তারা ইকোসিস্টেম পড়েছে, তারা আসুন না একটা ইকোসিস্টেমের মডেল করি। ছোট্ট এক চিলতে জায়গায় ছাদ বাগানে একটা ইকোসিস্টেম মডেল করি, সেখানে বড় গাছ, ছোট গাছ, তলার শাক দিয়ে আমি পুরো ঢেকে দেবো, আর 1 মাস পরে এই ছবি হয়তো কখনো আমি
কালে ভদ্রে আপনাদের তুলে দেবো যে দেখুন কত কার্পেট, গ্রিন কার্পেট বেছানো হয়ে গেছে। এখন দেখুন এই কলা গাছের মালচিং, এটা চিপ মিশিয়ে গাছের গোড়ায় কি সুন্দর প্ল্যান্ট ডেব্রিস উদ্ভিদের টুকরোগুলো দিয়ে করা হয়েছে, এটাও লক্ষ্য করুন। আর আমরা দেখেছি আর কয়েক মাস পরে হয়তো গরম হবে, সে গরম একেবারে গা পোড়া গরম, সেখানে একটু করে জলের সিঞ্চন এই ওয়েস্টেজ ফেলে দেওয়া বোতল দিয়ে আমরা এটাকে দেব। আবার আপনি হয়তো লক্ষ্য করছেন যে আপনার সুপারি গাছে কি আবর্জনা, মানে কলা গাছের শুকনো পাতা, সুপারি গাছের শুকনো পাতা দিয়ে জড়িয়ে রেখেছেন কেন? এটা হলো ক্লাইমেট রেজিলেন্স, এটা হলো অত্যন্ত তাপমাত্রা আমার গাছকে যাতে না স্পর্শ করে। এ প্রসঙ্গে আমি ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্টিস্ট ডক্টর চিত্তরঞ্জন বাবুর কথাটা আমার প্রায় মনে পড়ে। একদিন গ্র্যান্ড হোটেলে ওর সঙ্গে একটা সেমিনারে ছিলাম, উনি আমাকে বললেন, রবিউল, মানুষকে বলো তারা যেন এখন যে কাজটা করবে সেটা 50 বছর পরে ক্লাইমেট কি হবে সেইটা ভেবে তারা প্ল্যানিং করে। তো এগ্রিকালচার প্ল্যানিং বা পরিকল্পনা তারা যেন ভবিষ্যতের দিকে তাকিয়ে, আজকে লাগাবো এরপরে যখন ফল দেবে তখন 45 ডিগ্রি তাপমাত্রা হবে, সুতরাং কুল টেম্পারেচার করা। যার জন্য আমি 3 সিস্টার টেকনোলজি, আমার একটা ভিডিও আছে, আপনারা দেখবেন কিভাবে টেম্পারেচারটাকে ডেভিয়েশন করা যায় ওপেনে প্রায় 3 ডিগ্রি কম, সেই ধরনের ফার্মিং সিস্টেমটা গড়ে তোলার ফলে। সুতরাং আমরা নতুন নতুন বিজ্ঞান প্রযুক্তি নিয়ে যে ফার্মিং সিস্টেমটা বিজ্ঞানীরা আমাদের বলছেন, আমাদের সেটা মেনে চলা উচিত এবং সেটা করব। নট ট্র্যাডিশনাল ফার্মিং, কিন্তু ট্র্যাডিশনাল ফার্মিং থেকে কিছু লোকায়ত শিক্ষা আছে, সেটা আমরা নেব। এটা তামাক পাতার মিশ্রণ, সেটা নিয়ে আমরা গাছ থেকে পোকা তাড়াতে পারি। এবারে এর আপনি আরো একটু লক্ষ্য করবেন, এই আমি 2টো গাছ লাগিয়েছি, আরো গাছ লাগবো। এটা গাঁদা ফুল, হলুদ পাপড়ির ফুল, সূর্যমুখী, এক বর্ডার লাইন দিয়ে দেবো। সেটা বর্ডার ক্রপ, সেটা ট্র্যাপ ক্রপ, সেটা পোকা তাড়াবার একটা সুন্দর অস্ত্র। তাহলে দেখুন, আমরা একদিকে যেমন একটি গাছের ফলন বৃদ্ধি করেছি, সেই সঙ্গে সঙ্গে আমরা তার খাবার ব্যবস্থা, তার পোকা তাড়াবার ব্যবস্থা, সেখানে কালার চার্ট দিয়ে দেব এবং সেখানে হলুদ পাপড়ি যুক্ত গাছ দেব, অড়হর লাগানো থাকবে, সেই অড়হর পোকা তাড়াবে। লক্ষ্য করুন সুন্দর এই ভিয়েতনামি লেবু, আমি আপনাদের এর আগেও দেখিয়েছি, এগুলো চাষ করুন। এটা ভিয়েতনামি একটা নারকেল গাছ। এবং আপনারা এইটা আর একটু লক্ষ্য করুন, যেহেতু প্ল্যান্ট আমাকে টাকা দেবে, এই গাছের সুন্দর ডাল, উচ্চ ফলনশীল গাছ, সুতরাং মা গাছ খুব ভালো। এইখানে দেখুন আমার পঞ্চু সুন্দর করে এটি গাছের প্রপাগেশন করেছে, এখানে ফোকাস করো, সুন্দর প্রপাগেশন করেছে। এটা গুটি কলম, এখানে কেটে এটা প্রায় 60 টাকা হোলসেল রেট। সুতরাং এই একটি গাছ থেকে আমি 10খানা গাছ পেলাম। এই 3টি গাছ আছে এখানে মাদার গাছ, এই 3টি গাছ থেকে তাহলে আমি কত পেলাম? 600 টাকা পার প্ল্যান্ট, 1800 টাকা ফল বাদে। এই ছোট ছোট কথা আমি আপনাদের এটাই জন্য শেয়ার করতে চাই যে আপনারা ইচ্ছে করলেই একটু ভালোবেসে, একটু বিজ্ঞান মেনে যান। এবং এই সারটা দেওয়ার সময় দেখবেন, একটু পরে আমি বলি আপনাকে আর একটা সুন্দর জিনিস করতে করতে দেখুন আমার এখানে কি সুন্দর প্রজাপতি উঠছে দেখুন, যেটা বিরল। মানে ফার্মিং সিস্টেমে সেখানে এত আমরা থাইমেট মারি, রোগ পোকার ওষুধ দিই, সেখানে প্রজাপতি নেই, মৌমাছি নেই, পাখি নেই যে টুকরে টুকরে পোকাগুলো খাবে। সুতরাং আপনারা এমন ভাবে ফার্মিং সিস্টেম গড়ে তুলুন, ঠিক আমার মতো এই এক্সাম্পলটা আপনাদের আমি করছি, যে এই কলা যেমন সারের যোগান দিল আর প্রজাপতি মিলন ঘটালো, গাছের ফুল ফলে ভরে গেল। তাই চাই যে এক চিলতে জায়গা আপনার ব্যাংক হয়ে উঠুক, বহু প্রজাতিযুক্ত উদ্ভিদ লাগিয়ে, বহু প্রজাতিযুক্ত উদ্ভিদ লাগিয়ে আপনি আরো আরো বেশি অর্থবান হয়ে উঠুন, অর্থ রোজগার করুন। আজকাল ফলের একটি ফ্রুট ব্যাগ উঠেছে, দেখেন ফলের এটা দিলে ফলটা খুব সুন্দর হলো। আর যে জিনিসটা আপনাদের বলতে চাইছিলাম, আজকাল প্রত্যেক এগ্রিকালচার অফিসে আপনারা যান, সেখানে ব্যাকটেরিয়া কালচার বিনা পয়সায় দিচ্ছে। সেই ব্যাকটেরিয়া কালচার কি সেটা যদি আমি এক সময় একটা ভিডিও করব, কিন্তু তবু একটু বলে দিই যে আমি ইউরিয়া আমাকে দিতে হয় গাছে, ফসফেট আমাকে দিতে হয়, পটাশ দিতে হয়। আমরা এটা বলি যে এটা কম করুন, এমন একটা সময় করুন যার দিতেই হবে না। আপনার মাটিতে প্রচুর কেঁচো, আপনার বাগানে প্রচুর গ্লাইরিসিডিয়া, আপনার মাঠে অড়হর বা আইরি ডাল যাদেরকে বলেন, আপনার কলা গাছ আছে, এই কলা গাছ এগুলো দিয়ে আপনি সার তৈরি করে নেবেন। এইখানে একটু লক্ষ্য করুন, এখানে জৈব সার আছে। আমি আজই সকালে পঞ্চুকে দিয়ে বলেছি যে এখানে কিছু অ্যাজোস্পাইরিলাম ব্যাকটেরিয়া ছেড়ে দাও। ও সবে আজকে অ্যাজোস্পাইরিলাম দিয়েছে। 1 সপ্তাহ থাকার পর একটু চিটে গুড় দিয়ে দেবো এতে, এবং সেই সাথে একটু পিএসবি দিয়ে দেবো, ফসফেট যেটা আমরা দোকান থেকে কিনি, সেই ফসফেট ব্যাকটেরিয়া দেব। সেই জৈব সারকে আরো ইউরিয়া যুক্ত করবে, আরো ফসফেট যুক্ত করবে।
ফুটেরিয়া ওরেন্সিয়া বলে একটা ব্যাকটেরিয়া বেরিয়েছে, সেটাও আমরা স্পোর এগ্রিকালচার অফিস থেকে বিনা পয়সা পাই। যারা ওটা সংগ্রহ করতে পারবেন না, তারা বিভিন্ন কোম্পানি, তারা দেখছিলাম অনলাইনে তারা ব্যবসা করছে, খুব ভালো ভালো ব্যাকটেরিয়া এবং ছত্রাক তারা ব্যবহার করছে। সুতরাং আপনারা সেগুলো জোগাড় করতে পারেন। সেই পটাশ তৈরি করার ব্যাকটেরিয়াতে ছেড়ে দেন, যার বাজার মূল্য 18 থেকে 20 টাকা, যা তৈরি করবে 50 কেজি একটি পটাশের যোগান। তাহলে এই ব্যাকটেরিয়া সার ব্যবহার করে, মাইক্রোরাইজা ব্যবহার করে আপনারা 60 টাকা আরো উর্বর করে এখানে দেন, এবং সমস্ত জৈব পদার্থ, জৈব সারের চাষ, আর সেখানে মাল্টি স্পিসিসে শুধু টাকা, আর আপনি উন্নত মানের একেবারে বিষহীন সবজি এবং ফল আপনি খান। আমরা সবাই খাই। আসুন, আমার এই ভিডিও দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে আপনাদের যার যা পুরো জায়গা রয়েছে ছোট্ট একটি মাল্টি স্পেসিস গার্ডেন করুন। তার নাম দেন নিউট্রিশন গার্ডেন, পুষ্টি বাগান। সেই পুষ্টি বাগান থেকে আপনাদের পুষ্টিজনিত অভাব আমাদের যেন না হয়, আমাদের ব্রেন, আমাদের স্বাস্থ্য, আমাদের কিডনি যেন ভালো থাকে, আমরা সবাই সুস্থ থেকে আগামী দিনের পথ চলা শুরু করি।